দাদা কি যে মজা হয়েছে, দুনিয়াতে এমন জিনিস আর আমরা কোনোদিনও খাই নেই। এরকম কিছু খবিশ মার্কা মুসলমান আছে না নাই? সামান্য একটু রাজনীতির জন্য, কিছু ভোট কালেকশনের জন্য আপনার ওই জায়গায় যে মূর্তির সামনে যে নাচ গান করা অথবা শুভেচ্ছা জানানো, আপনি আপনার নিজেকে একটু প্রশ্ন করে দেখেন তো যে আপনি কোরআনের কতটা বিরোধিতা করতেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তুমি তাদেরকে প্রোটেক্ট দিবে, তাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু তুমি তাদের পূজা অর্চনা এই জাতীয় জিনিসের কোনো তুমি সাপোর্ট দিতে পারবে না, তুমি শুভেচ্ছা বিনিময় তুমি করতে পারবে না। অথচ আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা যারা যারা এখন বর্তমানে আছে, যারা বিগত জীবনে ছিল, যারা ভবিষ্যতে আসবে, দেখবেন তারাও যে বলে যে আমাদের জন্য একটু বললেন আপনাদের প্রতিমার জন্য, প্রতিমার কাছে যেন আমাদের জন্য একটু কি করে দোয়া করে, ভালো কিছু চায়। কথা বলেন আছে না নাই? কিসের মুসলমান আপনি? এখন বললাম সূরা কি হুদ 11 নম্বর সূরার 113 নম্বর আয়াত, আপনারা একটু মিলাবেন। আল্লাহ কি বলতেছেন? যারা তোমার রবকে অপমান করে, যারা তাদের নফসের উপরে জুলুম করে, সবসময় করতে থাকে, গুনাহ করতে থাকে, যারা শিরিক করে, তোমরা তাদের দিকে কি করো না, ঝুঁকে পড়ো না। যদি তোমরা ঝুঁকে পড়ো, যদি তোমরা ওই জায়গায় যাও, তাহলে তোমাদেরকে আগুনে কি করবে? স্পর্শ করবে। আগুন তো দুনিয়ার হারিকেনের আগুন, ঠিক না? কিসের আগুন? জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আর জাহান্নামের আগুন কোথায়? দুনিয়াতে না আখিরাতে? তোমরা জাহান্নামে চলে যাবে। তোমরা ওদিকে যেও না, ঝুঁকে পড়ো না। 11 নম্বর সূরার 113 নম্বর আয়াত। কোরআনের কথাগুলো একটু শোনেন, আল্লাহ তাআলা কি বলে একটু শোনেন। এরপর আল্লাহ তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাসসু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তোমরা মিথ্যার ধারে কাছে যাবে না, তোমরা মিথ্যার সাক্ষী হবে না। তোমরা মিথ্যার কি হবে না? সাক্ষী হবে না। তোমরা মিথ্যা যেই জায়গায়, এই মিথ্যার ধারে কাছে তোমরা কি করবে না? একটু কথা বলেন, যাবে না। তাহলে মিথ্যা ইয়াশহাদুন, তোমরা কি করবে না? শাহাদা হবে না, সাক্ষী হবে না। আপনি অথবা আপনারা নিশ্চয়ই শুনেছেন, কেউ যদি কখনো একাকী কোনো গুনাহ করে, এই গুনাহ করার পরে যদি আরেকজন মানুষের কাছে সে গুনাহের বর্ণনা করে, তখন সে কি বলে? ভাই তুমি তোমার গুনাহের বর্ণনা দিও না। কেন? তুমি যদি তোমার গুনাহের বর্ণনা আমার কাছে দাও, আমি তোমার কি হয়ে যাব? কথা বলে না, কি হয়ে যাব? গুনাহের সাক্ষী হয়ে যাব। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুন, খবরদার তোমরা মিথ্যার সাক্ষী হবে না, তোমরা মিথ্যার ধারে কাছে যাবে না। লা ইয়াশহাদুনা আয-যুর, ওইদিকে তোমরা ঝুঁকবে না, মিথ্যার কাছে যাবে না। এখন আপনার সমাজে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে, মূর্তি যারা পূজা করে, হিন্দু সম্প্রদায়ের লোকজন, তারা যে মূর্তিগুলো তৈরি করতেছে, এইগুলো কি সবগুলো সত্য? জবান খুলে বলি, সব সত্য? সত্য না। তাহলে একজনকে তৈরি করতেছে, এ হচ্ছে আমাদের ধান, তারপরে রুটি রুজির ব্যবস্থা করে, এ আমাদের বিপদ আপদ থেকে আমাদেরকে মাহফুজ রাখে, হেফাজত করে, দুর্গা আমাদের এইটা করে, অমুকে আমাদের এইটা করে, এই জাতীয় নাম দিয়ে দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা মূর্তি বানাচ্ছে না। এইগুলো কি সত্য না মিথ্যা? তাহলে আপনি যখন এই মিথ্যার কাছে যাচ্ছেন, আপনি মিথ্যা কি হচ্ছেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনার রব কি বলে, আর আপনি কি করতেছেন? আপনার রব এই আয়াতের শেষের অংশে বলতেছে ওয়াইজা মাররু বিল-লাগবি মাররু কিরামা। এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলতেছেন ওয়াইজা মাররু বিল-লাগবি মাররু কিরামা। অসার কার্যকলাপের সম্মুখীন যদি কখনো তোমরা হয়ে পড়ো, একবারে বেহুদা কোনো কাজ, যেটা অসার কার্যকলাপ, যার কোনো মূল্য আল্লাহর কাছে নাই বা তোমার কাছেও নাই, এমন কোনো অসার ক্রিয়াকর্মে কার্যকলাপের সম্মুখীন যদি তুমি হয়ে যাও, তাহলে তুমি তোমার আপন মর্যাদা রক্ষার্থে তুমি তোমার মাথাটাকে নিচু করে ওই জায়গা থেকে কি করো? চলে আসো। আপনার রব বলতেছেন তুমি ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের দেব দেবীদেরকে তুমি কখনো বকা দিবে না। অজ্ঞতা স্বরে তোমার রবকে তারা কি দিতে পারে? বকা দিতে পারে। অতএব আল্লাহ তাআলা বলতেছেন যদি তুমি কোনো কারণে ওই জায়গায় কোনো কারণে পৌঁছায় যাও, হঠাৎ করে তোমার চলতি পথে একটা মন্দির অথবা হিন্দুদের পূজার কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি এই জায়গায় যদি পৌঁছায় যাও, তুমি তোমার সম্মান রক্ষার্থে তুমি তোমার আল্লাহকে ভয় করে
তোমার নজরটাকে হেফাজত করে তুমি ওই জায়গা থেকে আস্তে করে চলে আসবে। তুমি ইচ্ছাকৃত তুমি লা ইয়াশহাদুনা যুর, মিথ্যার তুমি সাক্ষী হবে না। কালিমা, এই জাতীয় অনেক মূর্তি আছে না, মা কালী পূজা করে না, করে। তাহলে এইগুলো কি সত্য না মিথ্যা? মুসলমান পুরা কপাল আমাদের, আমরা আমাদের রবকে পেয়ে, আমরা আমাদের দিন ইসলামকে পেয়ে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন নেতা পেয়ে আমরা এখনো খুশি হতে পারি নাই। সামান্য একটু রাজনীতির জন্য, কিছু ভোট কালেকশনের জন্য আপনার ওই জায়গায় যে মূর্তির সামনে যে নাচ গান করা অথবা শুভেচ্ছা জানানো, আপনি আপনার নিজেকে একটু প্রশ্ন করে দেখেন তো যে আপনি কোরআনের কতটা বিরোধিতা করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা গেল রাজনৈতিক ব্যক্তিবর্গের বিষয়। এখন আপনার সন্তান, ইভেন আপনি নিজে, আপনি যখন মূর্তির সামনে যাচ্ছেন অথবা আপনার বন্ধুর দাওয়াত গ্রহণ করে আপনি ওই জায়গায় পৌঁছাচ্ছেন, আপনি আপনার রবকে কি উত্তর দিবেন? লা ইয়াশহাদুনা যুর, আপনি তো মূর্তি মিথ্যা, তার সামনে আপনি যে সাক্ষী হচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আপনাকে বলছেন নজর হেফাজত করতে। যারা মূর্তি পূজা করে, মুসলমানদের ভিতরে তো পর্দার এখন তেমন খুব গুরুত্ব দেখা যায় না। আর যেই জায়গায় মূর্তি পূজা হচ্ছে এই জায়গায় নারী পুরুষ, হিন্দু মহিলা হিন্দু পুরুষ, এদের ভিতরে তো পর্দা বা লজ্জার কোনো বালাই আছে বলে আমার জানা নাই। কথা বলেন ঠিক না? আর আপনি মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি কিভাবে ওই মূর্তির সামনে যান এবং যে আপনি ওই জায়গায় আপনি শুভেচ্ছা বিনিময় করেন? আপনার কি একটা বড় মনে হলো না যে আপনি মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান? আমি কিভাবে আমি মূর্তির সামনে আসি? আপনার কাছে কি একটা বার মনে হয়নি যে আমি মূর্তির সামনে আসি? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনি ইসলামের মতন একটা ধর্ম পেয়ে আপনি এখনো সন্তুষ্ট হতে পারেন নাই। আপনি পৃথিবীর জান্নাত জাহান্নাম কুল কায়নাতের মালিক, তিনাকে রব হিসেবে আপনি পেয়ে এখনো সন্তুষ্ট হতে পারেন নাই। আপনি দুনিয়ার সামান্য স্বার্থকে হাসিল করার জন্য আপনি আপনার ব্যক্তিত্ব, আপনি আপনার দিন, আপনার ধর্ম, যেই জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আপনার রবকে অপমান করা হয়, পূজার নামে আপনার রবকে অপমান করা হচ্ছে, আপনি সেই জায়গায় বারবার যাচ্ছেন। আপনার কি একটা বার অন্তরে সাড়া দেয় নাই? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার স্ত্রীকে যদি আপনার ভাই অথবা আপনার ভাবি, আপনার স্ত্রীকে, আপনাকে না, আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানকে অপমান করে 2 জনের সামনে, 5 জনের সামনে, 2 দিন, 1 সপ্তাহ, 10 দিন পরে আপনার ওই ভাই যদি পোলাও, বিরিয়ানি, কুরমা, দামি দামি খাবার তৈরি করে আপনাকে দাওয়াত দেয়, আপনি মাছ, মিষ্টি, গোশ এইগুলো কিনে নিয়ে আপনি কি তার দাওয়াত গ্রহণ করে খাইতে যাবেন? কথা বলে না। কেন যাবেন না? আপনার স্ত্রীকে অপমান করছে, কেন যাবেন না? আপনার সন্তানকে অপমান করছে, এই জন্য আপনি যাবেন না। আপনার যিনি মালিক, যিনি আপনাকে মোহাব্বত করে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে এই দুনিয়ার প্রতিনিধি খলিফা বানানোর জন্য সৃষ্টি করেছেন, যিনি আপনার জীবন জীবিকার, আপনার জীবন পরিচালনার জন্য প্রত্যেকটা মুহূর্তে আপনাকে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচায় রাখছেন, সেই রবকে যেই জায়গায় প্রত্যেকটা সেকেন্ডে শত শতবার অপমান করা হয়, আপনি সেই জায়গায় মুসলমান হয়ে কিভাবে যান? আপনি, আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাকে। কিভাবে যান আপনি সেই জায়গায়? কিভাবে যান আপনি সেই মূর্তি পাহারা দিতে? হ্যাঁ, কোরআনে আল্লাহ তাআলা বলেন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তুমি তাদেরকে প্রোটেক্ট দিবে, তাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু তুমি তাদের পূজা অর্চনা এই জাতীয় জিনিসের কোনো তুমি সাপোর্ট দিতে পারবে না, তুমি শুভেচ্ছা বিনিময় তুমি করতে পারবে না। অথচ আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা যারা এখন বর্তমানে আছে, যারা বিগত জীবনে ছিল, যারা ভবিষ্যতে আসবে, দেখবেন তারাও যে বলে যে আমাদের জন্য একটু বললেন আপনাদের প্রতিমার কাছে যেন আমাদের জন্য একটু কি করে দোয়া করে, ভালো কিছু চায়। কথা বলেন, আছে না নাই? কিসের মুসলমান আপনি? এই কারণেই মরে পড়ে থাকার পরেও দেখবেন অনেকে 2, 4, 20 ঘন্টা চলে যাচ্ছে, কেউ আনতে যায় না। আছে না নাই? খারাপ লাগে? আল্লাহর কথাগুলো নকল করে বলতেছি, খারাপ লাগার জন্যই বলতেছি, যাতে আপনি ফিরে আসতে পারেন। আমার ব্যক্তি কোনো প্রয়োজনে আপনাকে বলতেছি না, আমি নকল করতেছি মাত্র, কেবলমাত্র কার কথা? আল্লাহ তাআলার কথা, যাতে আপনার খারাপ লাগে এবং আপনি কি করতে পারেন? ফিরে আসতে পারেন, আপনার ভাই ভাতিজাকে বাঁচাইতে পারেন, ইভেন আপনি নিজে বাঁচতে পারেন।
মূর্তি পাহারা দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, মূর্তির খেলা দেখার জন্য আপনি যান, আপনি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট না। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের উপরে আমাদের কোনো আমলই এখন দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এত স্বাদ কেন এই মূর্তির ভিতরে আপনার? এত মোহাব্বত কেন এই প্রসাদের ভিতরে আপনার? আল্লাহ তাআলা কি বলেন? এই পূজা উপলক্ষে আমাদের অনেক কলিগ আছে, অনেক বন্ধু আছে, অনেক রুমমেট আছে, অনেক ভাড়াটিয়া আছে। তারা পূজা উপলক্ষে গেছেন এবং তারা আবার ফিরে আসবেন কিছু নাড়ু প্রসাদ এই জাতীয় জিনিস নিয়ে। কথা বলেন, আসবে কি আসবে না? বিগত জীবনে আমাদের জীবনে এমন কোনো ঘটনা কি ঘটেছে যে তারা আমাদেরকে কিছু খাবার দিচ্ছে পূজা থেকে আসার পরে? আল্লাহ তাআলার হাবিব কি বলেন? না, আল্লাহ তাআলা কি বলেন এইটা শোনেন। নবী বলছেন, এটা তো পরে শুনবো, আল্লাহর কথাটা আগে শোনেন। আল্লাহ কি বলেন? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তোমার রব ব্যতীত গায়রুল্লাহর নামে যা কিছু করা হয় এইগুলো তোমাদের সকলের জন্য হারাম। কার কথা? আল্লাহ তাআলার কথা। আপনি কুরবানি করেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আপনার আব্বা মারা গেছে, আপনি 10 বস্তা সিমেন্ট মসজিদে দান করছেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আপনি যদি একটা এতিম বাচ্চাকে কাপড় কিনে দেন, এটা কার জন্য করেছেন? আল্লাহর জন্য করেছেন। আপনি কুরবানির দিন সিমাই চিনি দিয়ে আপনি রান্না করছেন, হালুয়া রান্না করছেন, অন্যের ঘরে কিছু দিচ্ছেন, এই জিনিসগুলো কার সন্তুষ্টির জন্য দিচ্ছেন? আপনি যাকাত ফিতর আদায় করেন কার জন্য? তাহলে আপনি যে জিনিসগুলো করতেছেন এইগুলো কি ধর্মের সাথে সম্পৃক্ত নাকি আপনার পার্সোনাল কোনো বিষয়? কথা বলে না? ধর্মের সাথে সম্পৃক্ত, এই জন্য আপনি এই জিনিসগুলো করতেছেন। আর ধর্মের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আপনি সব করতেছেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক তেমনি ভাবে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারাই পূজা করে কার জন্য? কাকে খুশি করার জন্য? কথা বলেন, কার জন্য? মূর্তিকে খুশি করার জন্য, তাদের দেবতাকে খুশি করার জন্য। এখন তারা যা কিছু করতেছে সবকিছু কাকে খুশি করার জন্য? তারা যদি একটা শাড়ি কিনে থাকে, মার্কেটিং করে, তাও তাদের দেবতাকে কি করার জন্য? খুশি করার জন্য। তারা কোনো কিছু খরচ করলে কিসের জন্য? দেবতাকে খুশি করার জন্য। তাহলে গায়রুল্লাহর নামে প্রসাদ তৈরি করা হচ্ছে, নাড়ু তৈরি করা হচ্ছে, অথবা অন্যান্য খাবার তৈরি করা হচ্ছে। আর এইগুলো নিয়ে আসার পরে আপনাকে দেবে আর আপনি মসমস করে খাবেন আর বলবেন যে আমি মুসলমান। দাদা কি যে মজা হয়েছে, দুনিয়াতে এমন জিনিস আর আমরা কোনোদিনও খাই নেই। এরকম কিছু খবিশ মার্কা মুসলমান আছে না নাই? এই হচ্ছে আমাদের ঈমান। আর এই ঈমান নিয়ে জান্নাতে যাব আমরা। প্রসাদের লোভ সামলাইতে পারি না, আর এই ঈমান নিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলেন আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, 2 নম্বর সূরা, 2 নম্বর সূরা, সূরা বাকারার 173 নম্বর আয়াত। আপনারা দেখবেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি, আলোচনা রেকর্ড হয়, দেখবেন। শরম থাকা উচিত, আমরা মুসলমান, আমাদের শরম থাকা উচিত আমাদের।